আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের 9 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখতে চলেছি মিক্স টাইপ অর্থাৎ টাইপ 2 এবং টাইপ 3 কে মিলিয়ে নতুন একটা টাইপ কিভাবে করা যায়। আজকে আমরা কোনো নতুন টাইপ শিখবো না, শুধু শিখবো যেখানেই থাকি নিজের এলাকায় আসতেই হবে। এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানেই থাকি নিজের এলাকায় আসতেই হবে। আমরা অনেকে অনেক জায়গায় অনেক দূরে দূরে থাকি, তারপরেও আমরা কিন্তু ঠিকই বাসায় যাই। তার মানে যেখানেই থাকি নিজের এলাকায় আসতেই হবে। এইটা দিয়েই আজকে আমরা সকল ম্যাথ কমপ্লিট করব। অর্থাৎ ওভারঅল আজকের পরে আপনার আর কখনোই রূপান্তরে কোনো প্রবলেম হবে না। কোন একটা ম্যাথ যদি আপনাকে 9 বেজে থাকে, সেখান থেকে যদি বলে 7 বেজে করতে, কোন একটা ম্যাথ 9 বেজে আছে, সেটাকে আপনাকে বলতেছে 7 বেজে করতে। তার মানে এটাও অন্য এলাকা, এটাও অন্য এলাকা, আবার এই 7 বেজও অন্য এলাকা, দুইটাই এখন অন্য এলাকা। তো অন্য থেকে অন্য এলাকা আমরা এটা তো শিখি নাই, কিন্তু আমি বললাম যেখানেই থাকি নিজের এলাকায় আসতে হবে, তারপরে দরকার হলে অন্য জায়গায় যাইতে হবে। তার মানে এটা 9 থেকে 7 যাইতে বললেও আমরা প্রথমে কি করব, এই 9 থেকে প্রথমে 10 বেস অর্থাৎ নিজের এলাকায় আসব, এবং আমরা জানি অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসলে পাওয়ার কাজ করে, তার মানে এটা হবে পাওয়ার পদ্ধতির মাধ্যমে। এবং এই 10 বেস থেকে যখন আমরা আবার 7 বেজে যাব, তখন নিজের এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছি, তার মানে হবে ভাগগুণ পদ্ধতি। সো আমি আশা রাখি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরো একবার বলতেছি, অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসা মানে পাওয়ার পদ্ধতি, নিজের এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া মানে হচ্ছে ভাগগুণ পদ্ধতি। সো এই দুইটা টাইপই এই ম্যাথের ভিতরে আমরা ইউজ করার চেষ্টা করব। তো চলেন একটি ম্যাথ দেখার মাধ্যমে এটি কমপ্লিট করে ফেলি। তো আমাদের সামনে একটি ম্যাথ রয়েছে, যেটি 9 ভিত্তিকের ম্যাথ, যেটিকে আমাদের 7 ভিত্তিকে রূপান্তর করতে হবে। তো আমাদের সবার প্রথমত যাই হয়ে যাক, আমরা এটিকে ডেসিমালে আগে করব। অর্থাৎ এটিকে 7 বেজে যাইতে বললেও এটিকে প্রথমে আমরা 10 বেজে নিয়ে আসব, দেন সেই মানটাকে নিয়ে আমরা 7 বেজে নিয়ে যাব। তাহলে এটা প্রথম হচ্ছে পাওয়ার পদ্ধতি হবে। সো আমরা ম্যাথটা বসিয়ে ফেলাই। 423.67। সো আমরা এটা পরে দিচ্ছি। সো দেখেন 423.67 পয়েন্টের পরে প্রথম যে ভ্যালু, তারপর 0, তারপরের পর 1, তারপরের পর 2, এই দিকেরটার ক্ষেত্রে -1, তারপর -2। এখন দেখেন এটা কিভাবে করতে হয়। 4 ইনটু এই দুইটা বেজের মধ্যে কোন বেজ ব্যবহার করব? আমরা জানি 10 ব্যবহার হবে না, তাহলে 9 বেজ ব্যবহার করতে হবে। সো 9 এর পাওয়ার 2। এরপরে পরের অঙ্কে শিফট করব, মাঝখানে প্লাস 2 ইনটু 9 এর পাওয়ার 1। এরপরে পরের অঙ্কে যাব প্লাস 3 ইনটু 9 এর পাওয়ার 0। পরের অঙ্কে যাব 6 ইনটু 9 এর পাওয়ার -1। পরের অঙ্কে যাব 7 ইনটু 9 এর পাওয়ার -2। এটাকে যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, যাদের এমএস সিরিজের ক্যালকুলেটর, অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করে করবেন, না হলে আপনার অ্যানসারে ভুল আসতে পারে। তো ব্র্যাকেট ব্যবহার করে করবেন, তাহলে অ্যানসারে ভুল আসার চান্স কম থাকবে। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে আসে 5.75, যেটিকে আমরা ডেসিমাল বলতেছি, কারণ পাওয়ার পদ্ধতির মাধ্যমে আমরা ডেসিমালে আসি। তো আমি ডেসিমালের মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ডেসিমাল মান থেকে আমরা 7 বেজে যাব। তার মানে এটা আমার কমপ্লিট। এখন আমি ডেসিমাল থেকে 7 বেজে যাব। সো ডেসিমাল থেকে 7 বেজে যাওয়া অর্থাৎ নিজের এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া মানে হচ্ছে ভাগগুণ পদ্ধতি। সো আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, না হলে আমাদের করতে অসুবিধা হবে। সো এই ম্যাথটা আমি এখানে বলে দিচ্ছি কত, 345.75। সো আপনারা পরপর নিচে করবেন, আমার যেহেতু এখন জায়গা নেই, সো আমি এই কারণে মুছে দিলাম। সো এখন এটাকে 7 বেজে নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব, আমরা 345 কে 7 দ্বারা ভাগ করব এবং 0.75 কে 7 দ্বারা গুণ করব। সো নরমালি এটা করে ফেলি, তাহলে 345 ভাগ 7 করে ফেলি। 345 ভাগ 7, সো কত হয় 49 পয়েন্ট সামথিং। 49 ইনটু 7 করলে কত হয়, 49 ইনটু 7 হচ্ছে 343, তার মানে 2 থাকে এক্সট্রা। আবার যদি আমি 7 দিয়ে করি তাহলে হচ্ছে 7 7 49, ডিরেক্ট ভাগ যাচ্ছে, দেন হচ্ছে আমার ডিরেক্ট এখানে আমি হাইফেন দিয়ে 0 লিখতে পারি। এই ম্যাথটা আমরা আগেও করেছি। আবার যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 1 এ 7, ডিরেক্ট হাইফেন দিয়ে 0 হবে। আবার যদি আমি এটাকে 7 দিয়ে ভাগ করি তাহলে এটার মধ্যে ভাগ যায় না, যার কারণে এটা 0 হয় এবং এখানে 1 থেকে যায়, এবং এটার অ্যান্সার হয় নিচ থেকে উপরে, অর্থাৎ 1002। এটাকে আমরা একটু বাইরে লিখি, নাহলে এটা ধরবে না। সো এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি।
তাহলে এবার কি করব, এই যে 0.75 কে আমরা কি করব 7 দ্বারা গুণ করব। সো 0.75 ইনটু 7 কত হয়, 0.75 ইনটু 7 হয় 5.25, সো 5.25, সো 0.25 ইনটু 7 আমরা শুধু এইটুকু গুণ করব। সো 0.25 ইনটু 7 করলে হচ্ছে 1.75, এটি হচ্ছে উপর থেকে নিচে করলেই হয়ে যাচ্ছে। তার মানে অ্যানসার দাঁড়াচ্ছে আমার 1002.51, সো 51, এটি আলটিমেটলি আমার, এটি এবার মুছে দিলাম। দেখেন আমরা 9 বেজ থেকে 7 বেজের মান পেয়ে গিয়েছি। আশা রাখি এই পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আমরা আরো একটা ম্যাথ দেখব যাতে আপনাদের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যায়। আমাদের সামনে আরো একটা ম্যাথ আছে, দেখেন 6 বেজে, সেটিকে আমাদের 5 বেজে করতে হবে। তো এটি আমরা কিভাবে করব? সো আমি আবারও বলছি, এটিও অন্য এলাকা, এটিও অন্য এলাকা, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে ডেসিমালে আনতে হবে। তো ডেসিমালে কিভাবে আনতে হয় সেটা আমরা করে ফেলি। সো অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসা মানে পাওয়ার পদ্ধতি। সো আমরা এটাকে লিখে ফেলি 354.321, সো এটির পাওয়ার 0, এটি 1, এটি 2, এটি -1, -2, -3। সো এখান থেকে ক্যালকুলেশনে কি আসে, 3 ইনটু 6 এর পাওয়ার 2 প্লাস 5 ইনটু 6 এর পাওয়ার 1 প্লাস 4 ইনটু 6 এর পাওয়ার 0 প্লাস 3 ইনটু 6 এর পাওয়ার -1 প্লাস 2 ইনটু 6 এর পাওয়ার -2 প্লাস 1 ইনটু 6 এর পাওয়ার -3। সো এটিকে আমরা ক্যালকুলেশন করে ফেলি একটু ক্যালকুলেটরে, করলে আসে 142.560। সো এটি আসে আমার 142.560, এটি ডেসিমালে আসে। তো ডেসিমালে এই মানটা আনার পরে আমরা এটাকে কি করব, আমরা এটাকে 5 বেজে নিয়ে যাব। তাহলে এটার মান কত আসে, 142.560, এটি ডেসিমালে আসে। তো এটিকে আমরা মুছে দিব। আশা রাখি এটা আমরা বুঝতে পেরেছি। এটিকে আমরা একটু মুছে দিব। এবার মুছে দেওয়ার পর এটি কি করব, এটি আর মনে করেন আমার এখন আর লাগতেছে না। এবার আমরা 10 বেজ থেকে এটিকে 5 বেজে নিয়ে যাব। সো 10 বেজ থেকে 5 বেজে নিয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে ভাগ গুণ পদ্ধতি। সো আমরা 142 কে 5 দ্বারা ভাগ করব এবং 0.560 কে 5 দ্বারা গুণ করব। আশা রাখি বুঝতে পেরেছি। সো 142 ভাগ 5 কত হয়, আমরা একটু করে ফেলি। 142 ভাগ 5, সো 142 ভাগ 5 করলে 28.4, সো আমরা এখানে লিখব 28। তো 28 ইনটু 5 করলে হয় 140, কি হয় 140। তাহলে কত কম থাকে, 2 কম থাকে। সো 2 কম বসিয়ে দিলাম এবং আবারো যদি 5 দিয়ে ভাগ করি, আমরা জানি 5 5 25, সো অবশিষ্ট থাকে হচ্ছে 3 কম বেশি থাকে। এবার আবারও যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 1 কে 5, যেহেতু ডাইরেক্ট ভাগ গেছে তাহলে 0। আবার যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে এটার মধ্যে ভাগ যায় না, তাহলে 0 বসে এবং হাইফেন দিয়ে ওই 1 বসে যায়, আমরা এটা জানি। এবং এটার অ্যানসার হয় এটি এমএসডি, এটি এলএসডি, তার মানে 1032। এটি কত হচ্ছে 1032, 1032। এরপরে পয়েন্ট বসাবো। এবারে আমরা এটা গুণ করি 0.560 ইনটু 5। সো আমরা এটা করে ফেলি, 0.560 ইনটু 5 করলে হয় 2.8, কি হয় 2.8। আবার 0.8 ইনটু 5, 0.8 ইনটু 5 হয় হচ্ছে 4, শুধু 4 লেখা আসতেছে মানে এটা হচ্ছে 4.00। এবার 0.00 ইনটু 5 করলে আবারও 0.00ই আসবে। সো আর ক্যালকুলেশন করার দরকার নাই। তো এটির অ্যানসার আসছে 240। তাহলে 240, তো এটি হচ্ছে আমার এমএসডি, এটি হচ্ছে এলএসডি। তাহলে আমার আর মাঝখানের এটা লাগতেছে না। দেখেন এটি আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 6 বেজ থেকে 5 বেজের ম্যাথ। আমি আশা রাখি আপনাদেরকে এই পরিপূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। হাফেজ।